আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নাহিদ সুইচ কুকিং রুমে একটি সুন্দর রেসিপি নিয়ে। হয়তো আপনারা আগে কখনো করেছেন, হয়তো কেউ করেননি, তো আমি আমার মতো করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এটা হচ্ছে পটলের একটা শাহি ভাজি। এটা রুটি, ভাত, পোলাও, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে অসাধারণ লাগে, মাংসের স্বাদকে হার মানিয়ে দেয়। তো চলুন দেখি এর প্রসেসিংটা এবং রান্নাটা। এটা আঁচড়ে নিতে হবে। তো কিভাবে আঁচড়াতে হয় এটা আমার একটা রান্নার মধ্যে শো করা আছে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, দেখে নেবেন। এবং ফালি ফালি করে আমি এনেছি ঠিকই, কিন্তু এগুলোকে আরেকটু চিকন করে কেটে নিচ্ছি সবগুলো। এভাবে চিকন চিকন করে করলে খুব দ্রুত হয়ে যাবে, মোটা করে করা যায় সেটা সময় সাপেক্ষ। এরপর একটু হলুদ 1 চামচ, ঝালের গুঁড়া 1 চামচ, জিরা এবং ধনের পাউডার 1 চামচ দিয়ে একটু ঝাঁকিয়ে নেব। নিয়ে এর মধ্যে লবণ দেব। দেওয়ার পরে লবণটাও এখানে মাপ মতন হবে 1 চামচ। আমি যা দেওয়ার এর মধ্যে একবারে দেব। এটা মাখায় রাখার পরে রান্না করার সময় আর কিছু দেওয়া যাবে না। এটা পটলের সিজনে পটল যখন বতি হয়ে যায় সে সময় করাটাই সবচেয়ে ভালো। আদার পাউডার এবং রসুনের পাউডার, যেটাকে আমরা জিঞ্জার পাউডার এবং গার্লিক পাউডার নামে জানি, ওটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পেস্ট ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে এভাবে মাখিয়ে রাখতে হবে। ঝাঁকিয়ে মাখালে যখন সব দিকে লাগবে না, তখন আপনি এখানে অবশ্যই হাত ব্যবহার করতে পারেন। হাত দিয়ে ভালো করে সুন্দর করে ভর্তা করা মতন করে মাখিয়ে নেব। আবার চটকায় ভেঙে ফেলা যাবে না। এগুলো বতি পটল, এবং যেগুলোর বীজ শক্ত হয়ে গেছে ওগুলো ফেলে দেবেন, এবং যেগুলোর বীজ নরম আছে ওগুলো নেওয়া যেতে পারে। কচি পটলের ক্ষেত্রে করা যায়, তবে ওগুলো একটু বেশি নরম হয়ে যায়। এটাও বলা যায় আমার নানির হাতের একটা রেসিপি। তো আমি এগুলো মাখায় রাখার 1 ঘন্টা রেখে দেব। দিয়ে একটি কড়াইতে তেল গরম দিচ্ছি। 1 ঘন্টা পরে আমি এটাকে রান্না করতে নিয়ে আসছি। কড়াইয়ে তেলটা গরম হলে এখানে আমি মাখিয়ে রাখা পটলের যে নিচে পানি জমেছে, আমি পানিটা সহই এর মধ্যে দিয়ে দেব। এবং আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা চেরা ব্যবহার করব, যেটা এই বাটির যে মশলা এর মধ্যে মাখিয়ে রেখে দেব। দিয়ে কড়াইতে থাকা এই পটলগুলো আমি নেড়ে ভাজবো। এই পটলটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এটা সেদ্ধ হয়। এখানে কোনো পানি দেওয়া যাবে না। পানি দিলে কিন্তু এর স্বাদটা আলাদা হয়ে যাবে, টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আর এই রান্নাটা সবচেয়ে ভালো হয় মাটির চুলায় বা কাঠের চুলায়, যেখানে অল্প আছে দীর্ঘ সময় রেখে দিয়ে ভাজলে এই পটলগুলো রান্না হওয়ার পরে সব আচারের মতন একটু বেঁকায় বেঁকায় যায়, ওটা আরও মজা হয়। সেটা একটু শক্ত শক্ত হয়। তো গ্যাসেও হয়, সুন্দর হয়, কিন্তু একদম ওই লুকটা আনা যায় না। এত ঘন ঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। তবে যখন দেখা যাবে যে পটলের থেকে একটু পানি ছেড়েছে, সেই মুহূর্তে এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা ব্যবহার করতে হবে। ঢাকনা ব্যবহার করলে এটার ভেতরে যে পটলটা ওটা নরম হয়ে যাবে, কুকড হবে। যেহেতু পটলটা আঁচড়ে নেওয়া, সেহেতু এটা ঢাকনার একটু প্রয়োজন আছে। আর চুলার আগুন তো একদম লো করে দিয়ে করা যায় না, সব চুলাগুলো একরকম হয় না। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যতই পটল ভাজি না কেন, ওখানে আমি যে তেলটা ব্যবহার করেছি সেই তেলটা কিন্তু দেখাই যাচ্ছে। আর এই কড়াইটা হচ্ছে ইন্টারন্যাশনাল কড়াই। এই কড়াইটা আমাদের যুগে এসে দেখতে ময়লা বা খারাপ দেখা গেলেও এটা কিন্তু আমাদের নানিদের আমলের ননস্টিকের প্যান ছিল, তেল খাওয়া কড়াই।
ভাজি জিনিসটা এই কড়াইতে করলে কিন্তু লাগে না, তেল খেতে খেতে কালো হয়ে গেছে। তো আমাদের নানিরা, মা, খালা, চাচিরা কিন্তু এই ধরনের কড়াইতে ভাজি রান্নাগুলো করতো। আর আমরা এখন তো ফ্রাই প্যানে করি, অল্প তেলে বা নিচে লেগে যাবে না এভাবে। তো আমি এই কড়াইটা বেশি নিয়েছি শুধুমাত্র এটা ভাজি করার জন্য। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতার টুকরা টুকরা করে। এতে আমি যে মশলাটা ব্যবহার করেছি, আমি এই মশলাগুলো ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করিনি। পটলটা যখন 70% কুক হয়েই গেছে, তখন আমি কুচানো 1/4 কাপ পেঁয়াজ আর 5-6টা কাঁচা লঙ্কা, বুলেট লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই পেঁয়াজগুলো কেউ বেরেস্তার মতো কালার হয়ে যাবে, কেউ নরম হয়ে যাবে, ভাজতে ভাজতে এদের কালার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি এই রান্নাটায় কোনো পানি ব্যবহার করবই না। পটলের গার পানিতেই পটল ভেজে তুলব, যার পানিতে সেই ভেজে যাবে। পানি যদি দিয়ে দেন তবে কিন্তু স্বাদের একটা পরিবর্তন চলে আসবে। এটা কিন্তু ভাজি থাকবে না আর ঝরঝরেও হবে না। আর সব সময় লক্ষ্য রাখবেন যেন অবশ্যই মশলাগুলো পোড়া না লেগে যায়। আর এটা একটু মাঝারি আঁচে ভাজতে হবে এবং সময়ে সময়ে তাপটা একটু বাড়িয়ে দিতে হবে। আর রান্না করতে করতে মাঝে মাঝে পটলগুলো চারিদিকে কড়াইতে ছড়িয়ে 3-4 মিনিট রেখে আবার গুছিয়ে গুছিয়ে নেড়ে চেড়ে আবার চারিদিকে ছড়িয়ে দিয়ে তাপ দিয়ে এভাবে করে রান্না করতে হবে যেন উভয় দিকে সুন্দর মতন কুক হয়। আর এটার স্বাদ এতটাই সুন্দর, এতটাই মজা, আপনি যদি বাড়িতে একবার এভাবে করেন তো দেখবেন যে আপনার বাড়িতে পরিবারের আর কারোর সামনে এই খাবারটা তুলে দিলে তারা মাছ মাংস চাইবে না। তো ভিউয়ার্স, আমার রান্নাটা যদি আনকমন লাগে, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো, বাড়িতে তৈরি করে আমার সাথে শেয়ার করবেন। আর আমাকে জানাবেন যে কখনো এই ধরনের রান্না করেছেন কিনা, তাহলে আমি খুশি হব। আর আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগলে আর নিয়মিত আপডেট পেতে চাইলে বেল আইকনের অল বাটনে ক্লিক করবেন। খুব সিম্পল একটা রান্না, এই খাবারে কোনো গরম মশলা ব্যবহার করা হয়নি, তবুও আপনি এভাবে রান্না করে দেখবেন যে মনে হবে যে আপনার পরিবারের রান্নায় গোশের কোনো প্রয়োজনই নেই। আমার রান্নাটা করতে টোটাল লেগেছিল 25 মিনিট। এটা এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। কত সুন্দর একটা ভাজি, এটা কিন্তু পুড়ে যায়নি এবং ফুল কুক হয়েছে। তো আপনাদের দেখানোর জন্য আমি একটু সাজগোজ করিয়ে দেব। আর আমার রান্নাটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। সবার সুস্থতা কামনা করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আর আমাকে জানাবেন, তাহলে আমি উৎসাহ পাবো নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে। আমি খেয়েও দেখাচ্ছি, এতটাই মাউথ ওয়াটারিং হয়েছে যা খুবই মজাদার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।